প্রথমবার পরীক্ষা দিয়েছেন তারাই বলছেন পরীক্ষার প্রশ্ন সহজ, কেমন হলো? মোটামুটি হয়েছে, কিন্তু ইজি ছিল কোয়েশ্চেন, তো প্রিপারেশন নিলে আই থিঙ্ক ভালো হতো। মোটামুটি হয়েছে। কেমন হলো পরীক্ষা? ठीक था मैडम। कहाँ से आया? हम रांची से हैं। रांची से। रांची से पहली बार बंगाल में एग्जाम देने के लिए आए? जी मैडम। अच्छा हुआ? हाँ কেমন হলো পরীক্ষা? ভালো, খারাপ না। প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন সোজাই লাগলো, যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্সটা একটুখানি অসুবিধা হলো। এর আগে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন? 2016 ক্যান্ডিডেট। 16 ক্যান্ডিডেট। আচ্ছা, 16তে পরীক্ষা দিয়েছিলেন, আবার আজকে পরীক্ষা দিলেন, কি কি ফারাক বুঝতে পারলেন? মোটামুটি ঠিকই আছে, নিজেদেরকে একটুখানি আপডেট করতে হয়েছে, ব্যাস ওইটুকু। প্রশ্ন কি রকম? সেবার কি কোয়ালিফাই করেছিলেন? হ্যাঁ, চাকরি করছি এখন চাকরি বর্তমানে। করছেন? কোথায়, কোন স্কুলে চাকরি করছেন? আমি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, শোভাবাজার। এই যে যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে হবে। কিছু বলার নেই, সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। দেখতেই পাচ্ছ যে পরীক্ষা দিয়ে যারা বেরোচ্ছেন তাদের মধ্যে নতুন প্রার্থী যেমন রয়েছেন, তেমনি সঙ্গে যারা পুরনো অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষায় বসেছিলেন তারাও কিন্তু পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এনকে পাল থেকে এই মুহূর্তে যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী তারা বেরিয়ে আসছেন এবং পরীক্ষা প্রথম দফার যে নবম দশমের পরীক্ষা তা কিন্তু সম্পন্ন হলো এবং যারা জেনারেল স্টুডেন্টস তারা বেরিয়ে আসছেন। হ্যাঁ, 2016 বসেছিলাম। 2016 পরে আবার 2025 পরীক্ষায় বসতে হলো এবং দেখতে পাচ্ছেন যে হাতেই নিজেই নিয়ে বেরিয়েছেন ওএমআর এর কার্বন কপি। কি মনে হয় এবারে একেবারে দুর্নীতিমুক্ত পরীক্ষা, নিষ্কলুষ পরীক্ষা এবং তার সঙ্গে যেভাবে স্বচ্ছ নিয়োগের দাবি আপনারা করেছেন সেটা হবে? এখন বুঝতে পারছি না, হতেও পারে, আবার কতটা পুরোটা মানে আমাদের মানে বিলিফ নেই সরকারের উপরে, পূর্ণ বিলিফ নেই, আস্থা নেই। এসএসসির উপর ভরসা করতে পারছেন না? হ্যাঁ, পুরোপুরি ভরসা করতে পারছি না, কিছুটা ভরসা করছি, একদম পুরোপুরি যে ভরসা করছি তবে কিছুটা, যেহেতু সুপ্রিম কোর্টে যারা এটা চালিত হচ্ছে পরীক্ষাটা, ভরসা অনেকটাই আছে আগে থেকে। এসএসসি পরীক্ষা নিল এবং আপনাদেরকে হাতে করে আপনারা ওএমআর শিটের যে কপি, কার্বন কপি, সেটা আপনি নিয়ে বেরোলেন। এরপরে যদি কোনো রকম দুর্নীতি সংঘটিত হয় তাহলে তো আপনি নিজের মামলা নিজেই করতে পারবেন। কি মনে হয় সেক্ষেত্রে কি একটা ট্রান্সপারেন্সি এলো, একটা ভরসার জায়গা তৈরি হলো? হ্যাঁ, অবশ্যই একটা ভরসার জায়গা তো অবশ্যই তৈরি হলো সেখানে। इस बार होना तो चाहिए, उम्मीद है अच्छा गया है यार। भरोसा है एसएससी पर? हाँ, भरोसा है। इस बार तो ओएमआर शीट भी दे रहे हैं, क्या लग रहा है कि इस बार कोई घोटाला नहीं होगा? नहीं, उम्मीद तो है कि नहीं होना चाहिए ये घोटाला। ट्रांसपेरेंसी रहेगी? ये ट्रांसपेरेंसी तो होना चाहिए। कैसा गया एग्जाम? एग्जाम अच्छा गया। क्वेश्चंस कैसे थे? क्वेश्चंस ठीक थे, थोड़ा टफ था लेकिन ठीक था क्वेश्चन। প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন ছিল। এরপর 11 12 অ্যাপিয়ার করবেন? অ্যাপিয়ার করবো। এবারে দেখা যাচ্ছে এই যে ওএমআর শিটের যে কার্বন কপি সেটাও দিয়ে দিচ্ছে, কতটা ট্রান্সপারেন্সি রাখলো এসএসসি এবং এই ট্রান্সপারেন্সির উপর আপনারা ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, এইটা তো এটা একটা ভালো স্টেপ, দেখা যাক এখন কি হয়। এরপরেও কি দুর্নীতি হওয়া সম্ভব বলে মনে হয়? কিছুই বলা যায় না, কিছুই বলা যায় না এখন। এইটা একটা খুব ভালো স্টেপ, এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবার থেকে এসএসসির নতুন নিয়ম, কার্বন কপি সঙ্গে নিয়ে বেরোতে পারবেন। ওএমআর শিটের যে কার্বন কপি তা চাকরি প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়ে বেরোলেন এসএসসি, তাদেরকে জিজ্ঞেস করব এবারে ওএমআর শিট যে কার্বন কপি সেটা আপনারা হাতে নিয়ে বেরোচ্ছেন, 10 বছর এর স্ক্যান্ড কপি জমা থাকবে এবং 2 বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে এবারে এই যে হার্ড কপিগুলো। কি মনে হয় এবারে আর কোনো দুর্নীতি সম্ভব? যতটা মনে হচ্ছে প্রসেসের স্বচ্ছতা বজায় থাকবে সেটাতে, তো আমাদের নিজের কাছেও যখন আছে আমরা নিজেরাও সেটা দেখতে পারবো, তো সেই বিষয়ে নিশ্চিত যে স্বচ্ছতা বজায় থাকবে। ট্রান্সপারেন্সি আপনাদের ওএমআর শিটের কার্বন কপি সঙ্গে করে দিয়ে দেওয়া হচ্ছে, কি মনে হয় এরপরে আর কোনো দুর্নীতি সম্ভব? আশা করা যায় না, সেটা কিন্তু আশা করা যায় না, তবে ইন্টারনালি কিছু হচ্ছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, তবে আমরা আমাদের মতো এক্সাম দিয়েছি, দেখা যাক, লেটস সি। এসএসসির উপর ভরসা রয়েছে, এরপরে কি স্বচ্ছ নিয়োগ হবে বলে মনে হয়? আমার তো এটা ফার্স্ট এক্সাম দিলাম, এবার আমার সেরকম এক্সপিরিয়েন্স নেই, তবে বিএড কমপ্লিট করার পর ওয়েট করেছি 5 বছর হয়ে গেল, তো দিতে পারলাম আপাতত, এবার দেখা যাক। 5 বছর অপেক্ষা করেছেন, বছর বছর এসএসসি হয় না বলেই এই অপেক্ষা, এরপরে কি চান বছর বছর হোক? অবশ্যই প্রত্যেক বছর হোক, সেটা চাই, স্বচ্ছভাবে হোক সেটাই চাই। পরীক্ষা দিয়েছেন, উত্তরপত্রের যে কার্বন কপি তা সঙ্গে নিয়ে বেরিয়েছেন, এবার স্বচ্ছভাবে নিয়োগের দাবি তুলছেন নতুন চাকরি প্রার্থীরা। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।